বেসন ও দুধ দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, তারই একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বেসন ও দুধের এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখুন একটা বাটি মাপ করে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি বেসন। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন যে বাটিতে বেসন নিয়েছিলাম, তো 2 বাটি আমি এখানে বেসন নিয়েছিলাম, এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখন বেসনের মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দুধ দিয়ে বেসনের সাথে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একবারে দুধ দিয়ে মেশাতে যাবেন না, অল্প অল্প করে এভাবে দুধ দিয়ে মেশালে বেসনের মধ্যে কিন্তু কোনো রকম দানা বেঁধে থাকবে না, খুব সুন্দরভাবেই কিন্তু এটা মেশানো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে 1 বাটি দুধ দেওয়ার পর আরও কিছুটা দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দুধটা দিয়ে ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গিয়েছেন বা লাইক করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওর শেষে জানাবেন কমেন্টে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে বেসনটাকে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন একটা সফট ব্যাটার আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো এখন এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা ছোট প্লেট আর নিয়ে নিয়েছি একটা বাটার পেপার। তো পেপারের নিচে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে প্লেটের মধ্যে পেপারটা ভালোভাবে বসে যায়। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন নিয়েছি কাজু বাদাম ও চীনাবাদাম, দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। এখন এই বাটার পেপারের মধ্যে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রায় 7 মিনিট মতো হয়ে গিয়েছে। তো এরপর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 বাটি ঘি বা 1/2 কাপ ঘি। তো ঘিটাকে প্রথমে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তো দেখুন ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ঘিটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই, গলিয়ে নিয়ে আর সামান্য একটুক্ষণ গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে ঘিয়ের মধ্যে দিয়ে এখন সমানে নাড়াতে থাকবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে। তো এইভাবেই খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে। তো বন্ধুরা, আমি আজ আপনাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। তো আমরা বাড়িতে অনেক রকমভাবে মিষ্টি বানিয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, তো আপনারা অবশ্যই এইভাবে একবার মিষ্টি বানিয়ে খাবেন। খেতে কিন্তু যেমন টেস্টি আর বানানো কিন্তু তেমনই সহজ। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময়ের জন্যই লোতেই থাকবে। আর বন্ধুরা, এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে আমাদের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখুন প্রায় 4 চামচের 3 থেকে 4 চামচ মতো সুজি। তো সুজিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এরপর দেখুন এই বেসনের যে মিশ্রণটা সেটা থেকে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি।
তো দেখুন, তো সমানে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে এগুলোকে ভেঙে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে, আর সমানে এইভাবে ভেঙে ভেঙে টুকরো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেসনটা কতটা দানাদার আর কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে আর কতটা দানাদার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টা এলাচকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আনার জন্য। তো আপনাদের কাছে যদি এলাচ পাউডার থাকে তো আপনারা সেটাও ব্যবহার করে নিতে পারেন। তো এলাচটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালোভাবে বেসনটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদম না থাকে। আর এটা ভাজতে ভাজতেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠবে। তো বন্ধুরা, বেসনটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। এরপর ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ চিনি। আর 1 বাটি চিনির জন্য আমি এখানে হাফ বাটি জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব বেশি কিন্তু এটা ফোটানোর দরকার নেই। চিনিটা যতক্ষণ অবধি গলানোর দরকার ঠিক ততক্ষণই চিনিটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখবেন। মিষ্টিটা কিন্তু যেমন খেতে টেস্টি হয় আর বানাতেও কিন্তু খুবই সহজ। তো দেখুন বন্ধুরা, চিনি জলটা এখন আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেসনের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো আমি কিন্তু এটাকে অন্য কড়াইতে পাল্টে নিয়েছি, দিয়ে ভালোভাবে এইভাবে করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমাদের একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। তো যে পাত্রে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম এখন সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি বড় পাত্র থাকে তো আপনারা সেটাও নিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটা ছিল তাই আমি এটাই নিয়ে নিয়েছি। তো এখন হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি করে নিয়েছি। তো এটাকে এখন নর্মালভাবে 2 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, বাটার পেপারটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো যেহেতু পাত্রটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল তাই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো বেশি একটা জায়গার মধ্যেই হয়ে গিয়েছে। তো এবার একটা ছুরি দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি। তো বন্ধুরা, আমি কিন্তু একটু বড় বড় পিস করে এগুলোকে কেটেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো কিছু খুশি করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে।